প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভেরি গুড আফটারনুন। আশা করি ভালো আছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই পৃথিবীতে অনেক নবী রাসূল এবং অনেক মহামানব পাঠিয়েছেন। কিসের জন্য? মানব জাতির কল্যাণের জন্য। অর্থাৎ মানব জাতি যখন দিশেহারা, দিকহারা, ভ্রান্ত পথে অন্ধকারে নিমজ্জিত এবং তারা ভুল পথে চলাচল শুরু করত, তখনই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তার বার্তাবাহক বা তার মেসেঞ্জার হিসেবে অনেক মহান ব্যক্তি পাঠিয়েছেন। কাউকে নবী হিসেবে, কাউকে রাসূল হিসেবে, বা কাউকে সাধারণ মানুষ হিসেবে, এবং তাদের ভিতরে অনেক মেধা দিয়ে, যে মেধাটা জাতির মুক্তির জন্য যেন কাজে লাগে। ঠিক আছে, এরকম অসংখ্য মহামানব এই পৃথিবীতে এসেছেন শুধুমাত্র কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য এবং মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে, তো আজকে এরকমই একজন মানুষ নিয়ে কথা বলছি। আজকের এই ভিডিওটা সাজাতে চাচ্ছি। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এরকম একজন মহামানবের নাম হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেট। তো এই আলেকজান্ডার দ্য গ্রেট, এটার হিস্ট্রি তো আসলে এভাবে 5 মিনিটে 3 মিনিটে বলা সম্ভব না। তারপরেও চেষ্টা করতেছি খুব সামারি আকারে 5 মিনিটে যতটুকু সম্ভব একটা বেসিক ধারণা দেওয়ার জন্য, যে আলেকজান্ডার দ্য গ্রেট উনি কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কিভাবে রাজা হলেন, তার নেশা কি ছিল, এবং এই পৃথিবীর জন্য তিনি কি দিয়ে গেছেন, তার মাধ্যমে এই পৃথিবীবাসী কি শিক্ষা পেয়েছেন, এই বিষয় নিয়ে সামান্য একটু আলোচনা। ওকে, তো আসুন। আলেকজান্ডার দ্য গ্রেট হচ্ছে মহামানব। আলেকজান্ডার দ্য গ্রেট তিনি ছিলেন প্রাচীন মেসিডোনিয়ার একজন বিখ্যাত সম্রাট ছিলেন এবং ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন তিনি। তার জীবন ও কর্মকাণ্ড নিয়ে অনেক গল্প কিংবদন্তি প্রচলিত রয়েছে। তার জীবনের গৌরবময় অভিযান সম্পর্কে এখন একটু আমরা দেখি কি কি গৌরবময় অধ্যায় তিনি পার করেছেন। 1 নম্বর হচ্ছে আলেকজান্ডারের শৈশব এবং শিক্ষা। আলেকজান্ডার জন্মগ্রহণ করেন 356 খ্রিস্টপূর্বাব্দে মেসিডোনিয়ার পেলা শহরে। তার পিতা ছিলেন রাজা ফিলিপ দ্বিতীয় এবং মাতা অলিম্পিয়াস। তরুণ বয়সে আলেকজান্ডার জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তার শিক্ষক ছিলেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তো অ্যারিস্টটলের মতো একজন দার্শনিক ছিলেন তার শিক্ষক। তিনি তাকে দর্শনশাস্ত্র, বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি সম্পর্কে শিক্ষা দীক্ষা দিতেন। ঠিক আছে, রাজা হিসাবে কখন তার উত্থান হয়? 20 বছর বয়সে, যখন তার পিতাকে হত্যা করা হয়। পিতা হত্যার পর আলেকজান্ডার মেসিডোনিয়ার সিংহাসনে বসেন। তিনি দ্রুত বিদ্রোহ দমন করেন এবং তার সাম্রাজ্যকে শক্তিশালী করার প্রয়াসে তিনি লিপ্ত থাকেন। তারপরে এই নিজের রাজ্যের মধ্যে বিদ্রোহ দমন করার পাশাপাশি তার নেশাই ছিল হচ্ছে সাম্রাজ্য বিস্তার করা। ঠিক আছে, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি অভিযান পরিচালনা করতেন। তো বিশ্বের কোথায় কোথায় কি করেছেন একটু দেখি এক নজরে। আলেকজান্ডার তার জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেন সাম্রাজ্য বিস্তারের জন্য। তার নেতৃত্বে মেসিডোনিয়ান বাহিনী পারস্য সাম্রাজ্য জয় করে এবং ভারতবর্ষ পর্যন্ত তা পৌঁছায়। পারস্য বিজয় কিভাবে কি করেন? আলেকজান্ডার পারস্যের রাজা দারিয়াস তৃতীয়কে পরাজিত করেন এবং তার সাম্রাজ্য দখল করে নেন। অর্থাৎ সাম্রাজ্য বিস্তার করাই ছিল আলেকজান্ডার দ্য গ্রেটের একটা নেশা। তারপর মিশরের অভিযান করেন তিনি। মিশর আলেকজান্ডারকে দেবতা হিসাবে পূজা করা হয় এবং তিনি আলেকজান্দ্রিয়া শহরও প্রতিষ্ঠা করেন সেখানে। ভারত অভিযান করেন তিনি। হায়দ্রাবাদের রাজা পোরাসের সাথে যুদ্ধ জড়িয়ে পড়েন। যদিও পোরাসের সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে আবার তিনি রাজ্য কি করেন? ফিরিয়েও দিয়ে দেন। মৃত্যু এবং উত্তরাধিকার। আলেকজান্ডার মাত্র 32 বছর বয়সে 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে মারা যান। তার হঠাৎ মৃত্যু অনেক রহস্য সৃষ্টি করে। কেউ বলে জ্বর থেকে মৃত্যু হয়েছে, আবার কেউ বলে যে বিষ ক্রিয়ার ফলে তিনি মারা যান। তো তার মারা যাওয়ার সময় একটি বিখ্যাত ঘটনা রয়েছে। তিনি যখন মারা যাবেন তার ঠিক পূর্ব মুহূর্তে তিনি তার সেনাপতিকে ডাকেন এবং ডেকে বলেন যে আমার, এবং 3টা কাজ করতে বলেন। সেটি হচ্ছে যে তার মৃত্যুর পরে যেন যেসব ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছেন তারা যেন তার কফিনটা বহন করেন, এবং 2 নম্বর হচ্ছে কফিন যখন ডাক্তাররা বহন করবে তখন তিনি সেনাপতিকে বলেন যে আমার অর্জিত যে ধন সম্পদ রয়েছে, সোনা রূপা রয়েছে, মুদ্রা রয়েছে, সেগুলি যেন ছিটাতে তারা যায়। আর 3 নম্বর হচ্ছে আমার হাত দুটো যেন কফিনের বাইরে থাকে। এই 3টি নির্দেশ আলেকজান্ডার তার সেনাপতিকে দেন।
সেনাপতি আগ্রহ ভরে তাকে জিজ্ঞেস করেন যে হুজুর এই তিনটা নির্দেশ দেওয়ার কারণ কি, আমাকে একটু বুঝিয়ে বলুন। তখন আলেকজান্ডার বলেন, আমি পৃথিবীকে শিক্ষা দিয়ে যেতে চাই বা মানব জাতিকে শিক্ষা দিয়ে যেতে চাই যে ডাক্তার কখনোই মৃত্যুর হাত থেকে একজন মানুষকে বাঁচাতে পারবে না, এবং কখনোই সে মাত্র রোগ প্রতিরোধের জন্য চেষ্টা মাত্র করতে পারবে, কিন্তু মৃত্যু থেকে রেহাই করার ক্ষমতা ডাক্তারের নাই। এটা হচ্ছে পুরো মানব জাতির জন্য একটা শিক্ষা। আর 2 নম্বর হচ্ছে আমার অর্জিত ধন সম্পদ যখন ছিটানোর কথা বলছে, এই ছিটানোর অর্থ হচ্ছে যে এই পৃথিবীতে তুমি যাই উপার্জন করো না কেন, কোনো সম্পদ তোমার সাথে এই পৃথিবী ছেড়ে যাবে না, ঠিক আছে। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে যে আমার হাত দুটোকে বাইরে কেন রাখা হবে, এইটার অর্থ হচ্ছে আমি পৃথিবীতে খালি হাতে এসেছিলাম এবং খালি হাতেই এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তার মানে পৃথিবীর অর্জিত সম্পদ কোনো ডাক্তার কোনো কিছুই কোনো কাজে লাগবে না মৃত্যুর সময়। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এবং সম্পদ তোমার সাথে যাবে না, তোমাকে খালি হাতেই যেতে হবে। এইটাই ছিল তার এই 3টি প্রশ্নের মূল ব্যাখ্যা এবং মানব জাতির জন্য একটি বড় শিক্ষা, ঠিক আছে। উত্তরাধিকারী আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্য তার মৃত্যুর পর ধ্বংস হয়ে যায়, কারণ তার তেমন কোনো উত্তরসূরি ছিল না। তবে তার অভিযান ও আদর্শ পরবর্তী প্রজন্মের উপর গভীর প্রভাব ফেলেছিল। আলেকজান্ডার দ্য গ্রেট ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি এত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং একে এক মহান উপাধি অর্জন করেছিলেন। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে এবং এখান থেকে কিছু একটা শিখতে পারবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।